চলে আসলাম। ইকুয়েশন 2.4 পরের পার্ট। equations solvable by separation of variable। আচ্ছা, equations solvable by separation of variable, এটা আশা করি তোরা যারা 12 ক্লাসে পড়তি তারা তো মোটামুটি এগুলো জানিস, ঠিক আছে। সেপারেশন অফ ভেরিয়েবল বলতে ভেরিয়েবলগুলো সেপারেট করে, মানে কোনো একটা ইকুয়েশনকে কি করে সলভ করতে হয়, ওই ভেরিয়েবলগুলোকে সেপারেট মানে কি, এক্স এর সাথে এক্স এর টার্ম, মানে ডিএক্স এর সাথে এক্স এর টার্ম আর ডিওয়াই এর সাথে ওয়াই এর টার্মগুলো নেব, দেন ইন্টিগ্রেশন করব, যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। ওটাই হচ্ছে ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল, ভেরিয়েবলগুলোকে সেপারেট করে। আমি একটা সহজ সবটা একটা উদাহরণ, আচ্ছা উদাহরণ না, একবার ডিরেক্ট, এখানে বোঝার কিছু নেই, হ্যাঁ এখানে অঙ্ক করে বুঝতে হবে, কারণ 12 ক্লাসে সব কিছু করেছিস, এখানে সব কিছু যা বোঝার প্রথম দিন ছিল বুঝিয়ে দিয়েছি। আচ্ছা আমি এখানে একবারে 4 নাম্বার অঙ্কটা করাচ্ছি, একবারে 4 নাম্বার, 2 সি, 2 সি, এখানে আমি 2C এক্সারসাইজ 4, দেখ 2C এর 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, এটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ সব অঙ্ক তোরা লিখিস না, একটা দুটো অঙ্ক লিখে সুন্দর করে গুছিয়ে করবি, শোন 2-3টে অঙ্ক সুন্দর করে লিখে গুছিয়ে করবি আর বাদ বাকি সব রাফে করবি, যাতে বেশি করে অঙ্ক করতে পারিস। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ বলে কি লিখতে পারি, y minus x into dy dx equal to a into y square plus dy dx। এখানে ভেরিয়েবল সেপারেট করে করতে হবে, সেপারেশন এখানে বলেই দেওয়া আছে উপরে। আচ্ছা এই অঙ্কটাকে কি করে করব, দেখ এই অঙ্কটাকে প্রথমে dx দিয়ে লসাগু করে দেব, তাহলে y dx মাইনাস এক্স ডিওয়াই, বাই ডিএক্স হওয়া উচিত, কারণ ওই ডিএক্স আর এই ডিএক্স কেটে যাবে, দেখ এ ইন্টু ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এ ইন্টু ডিওয়াই, দেখ এটা বুঝতে পারলি কি, কারণ ডিএক্স ডিএক্স নিচ থেকে কেটে যাবে লসাগু হয়ে, বা সবাইকে ডিএক্স দিয়ে গুণ করে দিলাম, তুই এটাও ভাবতে পারিস, সবাইকে ডিএক্স দিয়ে গুণ করে দেয় অথবা ডিএক্স ডিএক্স লসাগু হয়ে কেটে যাবে, যে কোনো একটা। আশা করি বুঝতে পারলি। এবার এখান থেকে বল এটা কি করে করব, ঠিক আছে। এটাকে আচ্ছা তোর একটা জিনিস দেখ, এটা কখনো প্রবলেম করবে না, এটা কোনোদিনও প্রবলেম করবে না। আচ্ছা ডিএক্স ডিএক্স কোথায় কোথায় আছে, এখানে ডিএক্স আছে, এখানে ডিএক্স আছে, তাহলে ডিএক্সগুলোকে যদি নিয়ে আসি তাহলে ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, আর ডিওয়াইগুলোকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এ ডিওয়াই এখানে ছিল আর ওই দিক থেকে এক্স ডিওয়াই আসলো, দেখ একটা, তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস এক্স ইন্টু ডিওয়াই। এবার ডিএক্স এর সাথে ডিএক্স, ডিওয়াই এর সাথে ডিওয়াই, তাহলে ডিএক্স ওয়াই কী চলে আসবে বলতো, ডিএক্স বাই এক্স প্লাস এ, মানে ওইদিকে এক্স প্লাস এ ছিল যে এটা ওইদিকে চলে আসলো, আর এদিকটা ডিওয়াই বাই, এখানে কত কমন নিলে কত হয়, এখান থেকে কমন নিলে ওয়াই কমন নিলে 1 প্লাস এ ওয়াই, তাই না। দেখ এটা বুঝলি নাকি, দেখ সেপারেশন করলাম, দেখ পুরো সেপারেট হয়ে গেল, ঠিক আছে পুরো সেপারেট। আচ্ছা এখানে একটা নেগেটিভ কিছু একটা গন্ডগোল করছে, এত গন্ডগোল হচ্ছে কেন, আর এইটা নেগেটিভ হবে, এই যে এটা ওদিক থেকে নিয়ে এসেছি, তাহলে এটা নেগেটিভ, দেখ একবার ভালো করে বুঝে নে। দেখ হলো নাকি, তাহলে ইন্টিগ্রেটিং উই গেট কর, বুঝলে এই সেপারেশনটা বোঝা গেল, ডিএক্সগুলোর সাথে এক্সগুলোকে নিলাম, ডিওয়াইয়ের সাথে ওয়াইগুলোকে নিলাম, তাহলে তার কোনো প্রবলেম নেই। এবার ইন্টিগ্রেটিং উই গেট,
এখানকার অঙ্কগুলো যে মোটামুটি পেরে যাবে আশা করা যায়, মানে এগুলো সব 12 ক্লাসের অঙ্ক। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ, ইন্টিগ্রেশন ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এ ওয়াই, ঠিক আছে লিখতে পারি। এবার এখান থেকে দেখ এই পাশটা কোনো প্রবলেম নেই, তাই না? এটা হচ্ছে লগ অফ এক্স প্লাস এ হয়ে যাবে, কারণ নিচের ডেরিভেটিভ ওপরে আছে, এক্স প্লাস এর ডেরিভেটিভ কত 1, তাহলে লগ অফ নিচেরটা, তাহলে লগ অফ এক্স প্লাস এটা হয়ে গেল। কিন্তু ওইটাকে করতে গিয়ে একটু প্রবলেম হবে। আচ্ছা এটাকে করতে গিয়ে কী করে করব? এটাকে দেখ, এটা এরকম করে করব 1 মাইনাস এ ওয়াই মাইনাস 1/y, উপরে লিখবো 1 মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই। হ্যাঁ 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 করতে পারিস করতে পারিস, ঠিক আছে। এই দেখ এটা দেখ তো এটা হয় নাকি, আমি যেটা লিখলাম এটাকে প্লাস করে দেন, দেখ এটা হয় নাকি, করা যায় দেখ তো। এগুলো দেখে বুঝতে হবে, অথবা উপরে প্লাস মাইনাস করলেও হবে, কোনো প্রবলেম নেই। দেখ এটাকে লসাগু করলেই দেখ, আমি এটা কিন্তু দেখে বুঝলাম, কারণ 1 ডিগ্রির টার্ম থাকলে এরকম আইদার বিয়োগ করতে হবে অথবা যোগ করতে হবে, এরকম কিছুই করতে হয় সবসময় 1 ডিগ্রির টার্ম। দেখ এটাকে যদি লসাগু করি ওয়াই ইন্টু 1 মাইনাস এ ওয়াই, দুটোই দেখ লিনিয়ার আছে, 1 ডিগ্রি করে আছে না, তাহলে এটা হচ্ছে ওয়াই এ ওয়াই প্লাস 1 মাইনাস এ ওয়াই, তাহলে কাটাকাটি করলে সেই কত ওটাই ফিরে আসে না, তাহলে এটাকে একবারে এরকম করে লিখবো 1, আমি যেটা লিখলাম a বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস 1/y ইন্টু ডিওয়াই। দেখ এটা বুঝতে পারলি নাকি, সেপারেশন জাস্ট, ঠিক আছে। এবার এখান থেকে দেখ প্রথমটা ইন্টিগ্রেশন a ডিভাইডেড বাই 1 মাইনাস এ ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস 1/y ইন্টু ডিওয়াই, দেখ লিখতে পারি। আচ্ছা প্রথমটার ডেরিভেটিভ, আচ্ছা প্রথম এই 1 মাইনাস এ ওয়াই ডেরিভেটিভ কত, এই ডেরিভেটিভ কত, এটা ডেরিভেটিভ কত, ওয়াইয়ের সাপেক্ষে মাইনাসে, তাহলে এখানে মাইনাসে দরকার, তাহলে এখানে একটা মাইনাস করে দিলাম, এখানে একটা মাইনাস করে দিলাম, মাইনাসে, হ্যাঁ মাইনাস, দেখ মাইনাস মাইনাস করে দিলাম, তাহলে নিচের ডেরিভেটিভ ওপরে আছে লগ অফ নিচেরটা হবে, তাই না? তাহলে লগ অফ এটা একবারে করে দিলাম, এগুলো তো জানিস, মাইনাস লগ অফ নিচেরটা 1 মাইনাস এ ওয়াই প্লাস পরেরটা 1/y ইন্টিগ্রেশন কত লগ ওয়াই, এই লগ ওয়াই, দেখ এটা হয়ে গেল। এবারে আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে করে দিচ্ছি, এখানে দুটো স্টার দিয়ে দিলাম, দুটো স্টার দিয়ে এখানে দুটো স্টার দিয়ে দিলাম, তাহলে এক পেজে থাকবে অঙ্কটা, আর কিছুই না, ঠিক আছে। তাহলে লগ অফ, এখানে পেপার বাঁচানো টাইম বাঁচানো এরকম কোনো ব্যাপার না। আচ্ছা লগ অফ এক্স প্লাস এ, তাহলে ওই দিকটা কত আসলো, আচ্ছা প্লাস একটা সি হবে, তাই তো লগ সি নিয়ে নিলাম, হ্যাঁ প্লাস লগ সি নিয়ে নিলাম, এখানে লগ সি নিয়ে নিলাম, তাহলে ওখান থেকে কী হয় বলতে একবারে করছি লগ অফ, আচ্ছা বিয়োগ আছে মানে কি ভাগ হবে, তো লগ অফ ওয়াই বাই, হ্যাঁ 1 মাইনাস ওয়াই বাই এ মাইনাস ইন্টু সি, 1 মাইনাস এ ওয়াই ইন্টু সি, কারণ প্লাস লগ সি করেছিলাম, যোগ থাকলে গুণ হয়, আশা করি বুঝতে পারলি, লগ লগ উঠে গেল, রইল কত এক্স প্লাস এ ইকুয়াল টু সি ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই, কোনো কোনো একটু গুণ করতে পারিস, এক্স প্লাস এ ইন্টু 1 মাইনাস এ ওয়াই ইন্টু সি ওয়াই, দেখ এই তো হয়ে গেল, তাহলে এখান থেকে হয়ে গেল কমপ্লিট। এগুলো সব সেপারেশন, হ্যাঁ এখানকার সব অঙ্কই সেপারেশন করে। আচ্ছা হয়ে গেছে আশা করি, তাহলে আমি পরের স্লাইডে চলে গেলাম, পরের স্লাইডে চলে আসলাম, হ্যাঁ। আচ্ছা এখান থেকে দেখ 9 নাম্বার অঙ্কটা, দ্য গিভেন বলে আর লিখলাম না, ঠিক আছে, ডট ডট ডট, মানে জানিস অঙ্ক, এখন শুধু অঙ্কটা করে দিচ্ছি। আচ্ছা 9 নম্বর অঙ্কটা হয়তো প্রবলেম হবে, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি 1/y, কারণ প্রত্যেকবার ছেলে মেয়েদের অঙ্কটা প্রবলেম হয়, তার আগে থেকেই করে দিলাম, এটা ইকুয়াল টু ট্যান হাইপারবোলিক আছে তো, তার জন্য হাইপারবোলিক এক্স মাইনাস ট্যান এক্স, তাকে এরকম করে লিখতে পারি। এবার এখান থেকে দেখ এটা কি করে করব,
এটাকে আচ্ছা ডিএক্স দিয়ে গুণ করে দিতে পারিস, তাহলে এখান থেকে দেখ ডিওয়াই বাই ওয়াই আর ডিএক্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে ট্যান হাইপারবোলিক এক্স ইন্টু ডিএক্স মাইনাস ট্যান এক্স ইন্টু ডিএক্স, এটা হলো। এবার চারিদিকে ইন্টিগ্রেশন নিয়ে নে, আর ইন্টিগ্রেটিং উইথ গেট টেট কিছু লিখলাম না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লগ ওয়াই। আচ্ছা ট্যান হাইপারবোলিকের তোর ছিল কত বলতো, ট্যান হাইপারবোলিক এক্স। আচ্ছা দেখি আমি যে আগে যে হাইপারবোলিকের সূত্র বললাম সেই সূত্র অনুযায়ী তোরা আমাকে বল যে ট্যান হাইপারবোলিক এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, দেখি তোরা কতটা 12 ক্লাসে শিখে এসেছিস। এমনি tan এর যদি করা হয় তাহলে log mod sec হবে, আর যদি tan হাইপারবোলিক হয় তাহলে তাহলে কি করে হবে, একটু আগে আমি বলে দিয়েছিলাম, sec mod sec একটু আগে বলে sec দিয়েছিলাম। sec হাইপারবোলিক x হবে না একটু আগে একটু ভাব, একটু বেসিক কনসেপ্ট ভাব, তাহলেই হয়ে যাবে। বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট মানে আমার সূত্রটা কি করে আসতো, ঠিক আছে, আমার সূত্রটা কি করে আসতো। log 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 hyper কি cos হাইপারবোলিক x। হ্যাঁ লগ কস হাইপারবোলিক এক্স, ঠিক বেসিক কনসেপ্ট। যার কারণ কেন হচ্ছে দেখ ট্যান হাইপারবোলিক এক্স ইন্টু ডিএক্স, এখানে মাইনাস হয় না। হ্যাঁ মাইনাস হয় না, তাহলে এটা এখানে সাইন হাইপারবোলিক এক্স বাই কস হাইপারবোলিক এক্স ইন্টু ডিএক্স। দেখ নিচের কস হাইপারবোলিক এক্সের ডেরিভেটিভ উপরে আছে, এখানে তো নেগেটিভ হয় না, কারণ আমি বলেছিলাম। তাহলে এটা লগ অফ নিচেরটা লগ অফ কস হাইপারবোলিক এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে লগ অফ সেক এক্স করতে পারিস অথবা মাইনাস লগ অফ কস এক্স। তাহলে এটা প্লাস করে লগ অফ কস এক্স প্লাস লগ সি করে দেবো। তাহলে এখান থেকে বুঝতেই পারছিস তোরা ওয়াই ইকুয়াল টু এই তিনটের গুণফল লগ লগ উঠে যাবে, একবারে করে দিলাম। হ্যাঁ তাহলে কস হাইপারবোলিক এক্স ইন্টু কস এক্স ইন্টু সি, তাহলে এই সিটা সামনে দিয়ে দিতে পারিস অথবা আগে পরে করতে পারিস, অথবা হ্যাঁ ঠিক আছে এই সিটা আগেও দিতে পারিস পরেও দিতে পারিস, তোর ব্যাপারে কোথায় দিবি। যদি নেগেটিভ তো দিস তাহলে ওয়াইয়ের সাথে চলে যাবে, এই সি এর তো সি যা খুশি হতে পারে। তাহলে এইভাবে এই টাইপের অঙ্কগুলো করবি, ঠিক আছে। এই হাইপারবোলিক দিয়ে এই অঙ্কটা ছিল করে দিলাম। এবার তেরোরগুলো দেখ, তেরোরগুলো একটা একটা দুটো দেখিয়ে দিই, তাহলে বাড়িতে তোরা সব অঙ্কগুলো করতে পারবি, আর কিছুই না। 13 হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। আচ্ছা 4 নাম্বার অঙ্কটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি পুট করতে বলেছে, পুট করবি। আমি কোনটা দেখাই, এখানে সবগুলো অঙ্কই তো সহজ সহজ। 13 পর্যন্ত করিস, 14গুলো একটু প্রবলেম হলে হতে পারে, আমি পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে যতটা পারবি করবি। আচ্ছা আমি 13 থেকে একটা অঙ্ক করিয়েছি। হ্যাঁ আচ্ছা 13 কোনটা করাই, সবই তো সহজ। ঠিক আছে সহজ ছকটা দেখে যে 13 বিয়ের এক একটাই করাই, সবই সহজ। হ্যাঁ 13 বিয়ের এক, মানে এই টাইপের একটা অঙ্ক করাইনি তাই করে দিচ্ছি। 13 বিয়ের 5 কর, 5 কর, 5 13 বিয়ের 5। এই গিভেন দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, হ্যাঁ ডট ডট ডট, আর লিখলাম না। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু স্কোয়ার। এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান কত লিখতে পারি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে কী লিখবো শোন, যে লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, ওই এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবি, যেমন বি এর এক একটা এক্স মাইনাস ওয়াইকে জেড পুট করবি, বি এর দুয়েরটা 13 বি এর 2 ওয়াই মাইনাস এক্সকে জেড পুট করবি, 3-এরটা এক্স প্লাস ওয়াইকে জেড পুট করবি, এরকম করে করবি। 4-এরটা বলে দেওয়া আছে, 5-এরটা আমি করে দিচ্ছি, 6-এরটা এক্স মাইনাস ওয়াইকে জেড পুট করবি, এরকম করে করবি। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের কর, তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাই আসে। এবার এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান কত, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল টু কত, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1। তাহলে এখান থেকে মান বসা, ডিওয়াই বাই ডিএক্স এর মান কত,
dz ডিভাইডেড বাই dx মাইনাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার বাই জেড স্কোয়ার। দেখ বুঝলি বলে কি, এবার এখান থেকে পরের লাইন করাচ্ছি। হ্যাঁ, dz বাই dx মাইনাস ওয়ানটা ওই দেখলে প্লাস ওয়ান, এ স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান। এটা ক্যালকুলেশন করলে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার। জেডগুলোকে এবার বাই সেপারেশন কর। তাহলে প্রথমে দেখ সাবস্টিটিউশন দেন সেপারেশন। আগেরগুলো জাস্ট প্রথম থেকেই সেপারেশন করেছি, বাট এখানে কি সাবস্টিটিউশন দেন সেপারেশন। এগুলো কিন্তু 12 ক্লাসে ছিল এই টাইপের অঙ্ক। হ্যাঁ, যদি অসুবিধা হয় ওই বইটাও তোরা দেখতে পারিস। তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স। তাকে এটা এই লাইন থেকে লাইন লিখতে পারি। এটা বোঝা গেল যে ওই লাইনটা থেকে এই লাইনটা লিখলাম। এবার নেক্সট আচ্ছা, এবার নেক্সট চলে আসে। হ্যাঁ, তাহলে তাহলে এটা কত হলো দেখ জেড স্কোয়ার, আচ্ছা প্লাস স্কোয়ারটা মাইনাস স্কোয়ার কর বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স। তাই তো ছিল, দেখে একবার। হ্যাঁ তাই ছিল, মানে নিচেরটার সাথে মেলাতে হবে। হ্যাঁ, সেম ডিগ্রি থাকলে কি হয়, ভাগ করে কমিয়ে নিতে হয়। তার জন্য এটাকে প্লাস স্কোয়ারটা মাইনাস স্কোয়ার করলাম। এটা ভাগ করে দিলে দেখ এটার সাথে এইটুকু ভাগ করে দিলে ওয়ান, আর পরেরটা হচ্ছে কি পরেরটা ওয়ান। তো তাহলে এটাকে একবার লিখে দিই। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস স্কোয়ারটা কমন নিলাম, দেখ ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার, দেখ বুঝলি নাকি, ইন্টু ডিজেড ইন্টিগ্রেশন ডিএক্স। আশা করি বুঝতে পারলি। কেন বলতে কি জেড স্কোয়ার প্লাস স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার মানে ওয়ান, আর একটা স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার, ওটা হচ্ছে স্কোয়ারটা বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশনে। তাহলে এটাকে হচ্ছে এটা তাহলে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, এটা জেড মাইনাস স্কোয়ার, আর এটা কত এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কি ওয়ান বাই এ ট্যান ইনভার্স ইন্টিগ্রেশন হচ্ছে জেড বাই tan ইনভার্স x। হ্যাঁ ট্যান ইনভার্স এক্স বাই ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এখান থেকে কত পাবো দেখ, এই একটা কেটে গেছে, জেড মাইনাস এ ইন্টু ট্যান ইনভার্স জেড বাই এ ইকুয়াল টু এক্স প্লাস সি। আচ্ছা জেডের মান কত দেওয়া ছিল, জেডের মান কত ধরেছিলাম পাঁচেরটায় এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই বসিয়ে দিতে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু ট্যান ইনভার্স জেড বাই এ ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার দুদিক থেকে দেখে এক্স এক্স উঠে গেছে, তাহলে দুদিক থেকে এক্স এক্স উড়িয়ে দে, তাহলে ওয়াই ইকুয়াল টু লিখবি, ঠিক আছে, মাইনাস এটা ওই দিকে এ ট্যান ইনভার্স জেড মানে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস সি। ব্যাস এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারলি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। 13-5 করালাম আজকে। এটা শেষ কর, আমি এটা যতটা পারবো করিয়ে দেবো, তোরা বাড়িতে করবি, কারণ বাড়িতে অনেক অঙ্ক করতে পারবি, তাহলে মানে অনেক কিছু করানোর থাকবে। ট্যান ইনভার্সটা তুলে ট্যানও করতে পারিস, তোর ব্যাপার। হ্যাঁ, এটাকে কেউ যদি মনে করে সেটাকে একটু অন্যরকমভাবে সাজাতে পারিস, অথবা এটাই রাখতে পারিস, পুরোটাই তোর ব্যাপার। যতটুকু পারবি ততটুকু করে ছেড়ে দিবি, কিন্তু করতে গিয়ে ভুল করবি না, ঠিক আছে। হয়ে গেল কমপ্লিট। আচ্ছা 14 এ বি অনেক বড় বড় হয় অঙ্ক দুটো, ঠিক আছে। আমি একটা অঙ্ক দিয়ে দেবো, তোরা দেখে নিবি, না পারলে আমাকে বলবি, আমি করিয়ে দেবো, কারণ প্রচুর বড় বড় হয় অঙ্কগুলো, ঠিক আছে। বাদ বাকিগুলো তোরা পেরিয়ে যাবি, কোনো প্রবলেম নেই। করিয়ে দেবো নাকি তোরা বল, নাকি দিয়ে দেবো, দেখে নিবি, না বুঝতে পারলে পরের দিন করিয়ে দেবো। আচ্ছা 16C চলে আয়, 16C। পরের স্লাইডে চলে আসলাম। 14-15 নিজেরা একটু ট্রাই করি, 14-15গুলো পেরে যাবি, 14গুলো একটু বড় বড় হবে, না পারলে আমি পরের দিন করে দেবো। হ্যাঁ, আগে নিজেরা ট্রাই কর, আর বাদ বাকিগুলো পড়। 16C পরের দিন কিন্তু বৃহস্পতিবার বিকাল 6:30। হ্যাঁ, তা given ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ বলে কি দেওয়া আছে, 2y প্লাস 1/x ইন্টু dy dx ইকুয়াল টু 3y স্কোয়ার।
y equal to 1 when x equal to 0, 2y plus 1 by x into divided x equal to 3y square। তাহলে এখান থেকে দেখ কি করব, এটাকে সেপারেশন কর, সেপারেট কর, নিজেরা কর। এটা এবার তো বুঝে গেছিস আশা করি। এবার নিজেরা করে নিতে পারবি, এবার নিজেরা করে নিবি, তারপর শেষে মান বসাবি, তাহলেই হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো পেরে যাবি, প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা আমি 14 অঙ্কটা করেই দিচ্ছি, 14 বি করে নে, তাহলে আজকেই মোটামুটি আমাকে আর বেশি কিছু করতে হবে না, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, বাদ বাকি নিজেরা করবি, কারণ আগে পরে করলে আমাকে করাতেই হবে। 14 বি অনেক বড় হবে অঙ্কটা, হ্যাঁ। এই 16টা নিজেরা করে নিতে পারবি তোরে, নাকি একটু সাজিয়ে গুছিয়ে দেবো? সাজিয়ে গুছিয়ে দিই একটু। আচ্ছা ওপরে কি লিখবো বলতো, এটা লিখবো হচ্ছে দাঁড়া, প্রথমত 1/3y - 2 আর একটা মাইনাস অথবা প্লাস, আচ্ছা মাইনাসই লিখলাম 1/y। তাহলে এখানে যদি 3 করি, দেখ ভালো করে দেখ, এখানে যদি 3 করি তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে, 3y - 3y + 2 ডিভাইডেড বাই y ইন্টু 3y - 2, ঠিক আছে। তাহলে ওপরে এটা কেটে গেলে ওপরে 2 থাকে, তাহলে 2 মানে এখানে হাফ করে নিলাম, ঠিক আছে, তাহলেই কেটে যায়। তাহলে এটাকে এরকম করে লিখতে পারি, ঠিক আছে। কীরকম লিখতে পারি বলতো, 3y - 2 - 1/2, দেখ তো বুঝলি নাকি, ইন্টু dy ইকুয়াল টু dx/x, ইন্টিগ্রেটিং উইকেট, সে ইন্টিগ্রেশন করে দিলাম। এটা কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন, হ্যাঁ এটা ইন্টিগ্রেশন চিহ্ন, একটু ভালো করে দিলাম, হাফ ইন্টু, আচ্ছা নিচে দেখ এটার ডেরিভেটিভ কত, 3y - 2, এর ডেরিভেটিভ হচ্ছে 3, ওপরে আছে তার লগ অফ নিচেরটা হবে, তাহলে লগ অফ 3y - 2 মাইনাস লগ অফ y, আচ্ছা এটা ব্র্যাকেটে রাখলাম, মড দিয়ে দিতে পারিস, ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, হাফ ইন্টু লগ অফ, ঠিক আছে, 3y - 2 বাই ওয়াই ইকুয়াল টু লগ, আচ্ছা লগ এক্স লগ সি করে দেবে, আর লগ লগ উঠে যাবে, ইন্টু মড এক্স ইন্টু সি লগ। তাহলে এখান থেকে দেখ 2টাকে ওইদিকে নিয়ে যেতে, তাহলে লগ অফ 3y - 2 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু, আচ্ছা 2টা ওইদিকে গেলে এটার হোল স্কোয়ার হবে, cx তার হোল স্কোয়ার, হ্যাঁ cx তার, কারণ 2টা এখানে গেলে তার উপরে উঠে যাবে, এটা জানিস তোরা। লগ লগ উঠে গেলে 3y - 2 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু c²x² করে দিলাম। তাহলে এটাকে লিখতে পারি 3y - 2 ইকুয়াল টু c²x²y। আচ্ছা এটা এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারিস, অথবা এটাই রেখে দিতে পারিস, তোর ব্যাপার। ও এটাকে আরেকটু করতে হবে তো, ওই যে বলে দিয়েছে না যে when y = 0 x = 1, তাহলে y = 0 x = 1, আচ্ছা y = 0 x = কত বলেছে, y = 1 x = 0, তাহলে এখানে হচ্ছে ওই দিক, তাহলে c এর তো কোনো ভ্যালুই নেই, c আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসাতে পারবো না, বুঝতে পারলি, মানটা এখানে বসাতে পারবো না, তোকে বসাতে হবে কোথায় বলতো, তোকে বসাতে হবে এখানে, এই যে এখানে বসাতে হবে, না আদারওয়াইজ এখানে বসালে দেখ কোনো মান পাচ্ছিস না সি এর, বুঝতে পেরেছিস, এটা তোকে বসাতে হবে যে এইখানে, এই জায়গাটায় বসাতে হবে, এই জায়গাটায় বসাতে হবে, হ্যাঁ। আচ্ছা এই জায়গাটা যদি বসাতে যাই তাহলে কি করব, করিয়ে দিই। তাহলে এখান থেকে দেখ কি লিখলাম আমি, আচ্ছা এইটা মুছে দিই, দাঁড়া এটা মুছে দিই, আচ্ছা এখানে মান বসেছে, হ্যাঁ এই যে স্টার দিলাম এখানে, কারণ ওখানে বসালে তুই মান পাবি না, তার জন্য ওটাকে করিস না, হাফ ইন্টু লগ অফ 3y - 2 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস সি, এরকম করে লিখলাম, ঠিক আছে, এটাও করলাম না, হ্যাঁ লগ এক্স
এখানে লগ সি না ধরে প্লাস সি কর, প্লাস সি, তাহলে এটা হচ্ছে প্লাস সি। এই লাইনে মান বসালাম। আচ্ছা, এগুলোকে মুছে দিলেও দিতে পারিস, মুছেই দিই, ঠিক আছে। দাদা হ্যাঁ বল, এই লাইনে মান বসাচ্ছি। ওই যে ওখানে যে লিখেছিলে, না না এখানে যে লিখেছিলে ডিওয়াই বাই ডিএক্স এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ওখানে ডিএক্স বাই এক্স কেন? ডিএক্স ইন্টু এক্স হবে তো। ও ঠিক ঠিক ঠিক, তাই 2 নম্বর লাইনটা। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, এটা ভুল করেছি, ঠিক। হ্যাঁ ভালো কথা বলেছিস, ঠিক। দা ঠিক, ওটা ঠিক তাই হয়েছে। ওই জন্য বললাম একটু দেখবি কি করছি। ঠিক আছে, এটা দেখ করেছি। আচ্ছা এটা দেখ, এক্স ইন্টু ডিএক্স, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এরকম করে দিলাম। হ্যাঁ, এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, ঠিক। তাহলে এখান থেকে তাহলে এটা হচ্ছে কত আসছিলো বলতে, এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, তাহলে এটা কেটে দিলাম, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, টু, এটা সি বাই টু করে দিই, এটা সি বাই তাহলে টু করে দিই, তাহলে সি বাই টু করে দিলাম, তাহলে সবার থেকে হাফ করে কেটে যাবে। তাহলে এখানে থেকে লগ অফ 3y মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই প্লাস সি। দেখ এবার বুঝতে পারলি নাকি? এবার তুই মান বসিয়ে দে, ওয়াই ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু জিরো, তাহলে সি এর মান কত পেলাম রে? সি এর মান বল। ওয়াই ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু জিরো পুট করতে বলেছে, সেখান থেকে মান বের কর, সি এর মান বের কর। বল সি এর মান বল। যেই যখন বলবি মাইকটাকে অন করে বলবি, আবার যখন বলবি না তখন মাইকটাকে অফ করবি, তাহলেই হয়ে গেল, কোনো অসুবিধা নেই। জিরো। হ্যাঁ জিরো আসছে, ঠিক আছে, তাহলে চলে গেল। হ্যাঁ সি এর মান জিরো চলে আসছে, ঠিক। এরপর সি ইকুয়াল টু জিরো, তার মানে এক ক্যালকুলেশনটা কী হলো বলতো, লগ অফ অ্যাকচুয়ালি 3y মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই, এখানে স্টার দিলাম, হ্যাঁ এখানে স্টার দিলাম, ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 3y মাইনাস টু ইকুয়াল টু ওয়াই ই টু দি পাওয়ার এক্স, একবারে করে দিলাম, অ্যাকচুয়ালি বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হতো, একবারে করে দিলাম। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার হয়ে গেল। করবি হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন বা হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন, এইভাবে লিখতে পারিস, ঠিক আছে। এখানে লিখতে পারিস হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জিএস জেনারেল সলিউশন, which is the required general solution.